সারার সাথে ডিনার টেবিলে বসে ইউন হাও ভাবল যে সারা হয়তো আবার সেই বুড়ো লোকগুলোর কারণে মন খারাপ করেছে। কিন্তু সারা ব্যাখ্যা করে যে এবার তার পরিবারের কারণে হয়েছে। তার জন্মদিনের পার্টি, যেখানে সে ভেবেছিল তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার সাথে কোনো সম্পর্ক ছিল না। ইউন হাও নার্ভাসভাবে বলল, আমি আপনার আইডি দেখেছি, আপনার জন্মদিন আজ ছিল না। সারা দ্রুত স্পষ্ট করে, আমার আসল জন্মদিন আইডিতে যা আছে তার থেকে আলাদা। ইউন হাও এই কথাটি তার মনে রাখল। সে ওয়েট স্টাফকে ডেকে বিল পরিশোধ করতে বলল। সারা প্রত্যাখ্যান করে, কিন্তু ইউন হাও তার কথায় জোর দেয়। সেই সন্ধ্যায় সারা যখন কাজ থেকে বের হল, ইউন হাও তার অফিসের বাইরে অপেক্ষা করছিল। সারা একটু অদ্ভুত অনুভব করল যে ইউন হাও এত উদ্যোগী হচ্ছে, কিন্তু তখন ইউন হাও একটি জন্মদিনের কেক বের করে। সে ভেবেছিল যে সারা তার জন্মদিনে কেক কাটেনি এবং সে এটির ক্ষতিপূরণ দিতে চায়। সারা যখন ইউন হাওকে কেক এবং মোমবাতি নিয়ে দেখল, তখন তার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা অনুভব হল। সারা বলল, আমি আমার জন্মদিনে একটি ফুল পেয়েছিলাম, যার ফুলের ভাষা ছিল সুখ আসবে। ইউন হাও এটা শুনে হতবাক হয়ে গেল এবং তার অভিব্যক্তি আরও জটিল হয়ে উঠল। সারা একটি গভীর নিঃশ্বাস নেয় এবং অনুভব করল যেন সে ইউন হাওয়ের আবেগ বুঝতে পেরেছে। আর কোনো কথা না বলে সারা ঘুরে চলে গেল। ইউন হাও কেকটি ধরে দাঁড়িয়ে রইল, যেন তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। অফিসে ফিরে সারা স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাল না। সে উদ্বিগ্ন, কাঁদল বা দুঃখিত হল না। বরং সে হাত জোট করে প্রার্থনা করল, যেন সে ইউন হাওকে ফিরিয়ে আনার জন্য ইচ্ছা করছিল। ইউন হাও তখনও সারার প্রত্যাখ্যান বুঝতে না পেরে তার কথাগুলো মনে মনে বারবার ভাবছিল। একটি ফুলের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সে তার কৌতূহল দমন করতে পারল না। সে দোকানদারকে জিজ্ঞাসা করল কোন ফুলের ভাষা সুখ আসছে। দোকানদার তাকে ক্যান্ডুলা গোল্ডেন মেরিগোল্ড দেখিয়ে বলল যে এই ফুলের আরও একটি অর্থ আছে, করুণাময় প্রেম এবং বিচ্ছেদের দুঃখ। সেই মুহূর্তে সারাও সেই একই ফুল দেখছিল এবং একই অর্থ পড়ছিল। তারপর একদিন সারা দেখল ইউন হাও আবার তার সাথে দেখা করতে আসছে এবং তার হাতে সেই একই গোল্ডেন মেরিগোল্ড। সারা তার কাছে আসতেই ইউন হাও ফুলটি তার দিকে বাড়িয়ে দিল। সারার আশা দ্রুত হতাশায় পরিণত হল। ইউন হাওয়ের এই অঙ্গভঙ্গি তার জন্য এত বেদনাদায়ক ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে তার দয়া আসলে তাকে আরও বেশি আঘাত করছে। এবার সারা আর সময় নষ্ট না করে ঘুরে চলে গেল, কিন্তু ইউন হাও কিছু বলল। সারা তাকে গভীর দৃষ্টিতে দেখল এবং তারপর উত্তর দিল। ইউন হাও তখনও বিভ্রান্ত। হয়তো কিছু সময়ের জন্য সারার প্রতি তার অনুভূতি বদলে গিয়েছিল, কিন্তু এই পরিবর্তন তার জন্য খুব কঠিন ছিল এবং সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এই বাধা অতিক্রম করবে।